রিলেশন বিটুইন বডি অ্যান্ড মাইন্ড, অর্থাৎ দেহ মনের সম্পর্ক, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, এই সম্পর্কে ডেকার্ত কী বলেছে। আজকের আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হয় ইন্টারঅ্যাকশনিজম। ডেকার্ত মানুষকে পশুর মতো দেহ সর্বস্ব জটিল যন্ত্র বলেননি, কেননা পশুর শুধু খালি দেহটাই রয়েছে, তার কিন্তু মানুষের মতো বুদ্ধিবৃত্তি নেই। পশুর কেবল দেহ যেহেতু রয়েছে, মানুষের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তার একটা চেতন বা আত্মা রয়েছে, যেটার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে পশু এবং মানুষের মধ্যে এখানেই একটা তাদের মধ্যে পার্থক্য। ডেকার্তের পূর্বে দেখা যাচ্ছে নব্য যুগে নব্য অ্যারিস্টটলপন্থীরা দেহ ও মনের ঐক্য স্বীকার করে বলেন যে আকারের সঙ্গে উপাদানের যে সম্পর্ক, মনের সঙ্গে দেহের সম্বন্ধ সেই রকম। এদের মধ্যে অর্থাৎ দেহ ও মনের যুগ্ম সত্তাই হলো পূর্ণাঙ্গ দ্রব্য, অর্থাৎ কমপ্লিট সাবস্ট্যান্স। ডেকার্ত তিনি দেহ মনের যুগ্ম সত্তাকে পূর্ণাঙ্গ দ্রব্য বলার পরিবর্তে তিনি মন এবং দেহকে দুটো পরস্পর স্বতন্ত্র দ্রব্য বলেছেন। সার্বিক সংশয় পদ্ধতির মাধ্যমে ডেকার্ত প্রথম সংশয়াতীত অস্তিত্বসূচক বচনটা তিনি বলেছেন যে আমি আছি। আমি আছি বচনটা এই বুদ্ধির কাছে এটা একটা স্পষ্ট এবং প্রাঞ্জল, অর্থাৎ এটা হচ্ছে ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট। যে বচনটাকে কোনোভাবেই অস্বীকার করা চলে না, আমি নেই, কেননা আমি নেই এমন চিন্তা করতে গেলে আমার অস্তিত্ব কিন্তু যে রয়েছে সেটা কিন্তু বলা হচ্ছে ভুল হবে। অর্থাৎ আমি আছি এটা কিন্তু আমি চিন্তা ভাবনা করেই বলছি, অর্থাৎ এটা হলো ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট। এই আমির স্বরূপ ব্যাখ্যা প্রসঙ্গে ডেকার্ত বলেছেন, আমি হলো এমন এক দ্রব্য যা সংশয় করছে, উপলব্ধি করছে, অনুমোদন করছে, অনুমোদন করছে, ইচ্ছা বা সংকল্প করছে, মানে অস্বীকার করে, কল্পনা করে বা অনুভব করে, এগুলো সবই এগুলো বোঝা যায়। এই সব ক্রিয়ার কর্তা জড়দ্রব্য কখনো হতে পারে না। জড়দ্রব্যের অস্তিত্বে সংশয় করা যায়, কিন্তু এই সব ক্রিয়ার কর্তা রূপে আমির অস্তিত্ব সংশয়াতীত। কাজেই ডেকার্তের সিদ্ধান্ত হলো আমি এক অধ্যাত্ম দ্রব্য বা আত্মা, সোল, যার সারধর্ম হলো চিন্তা বা চেতনা। এই আমিরূপী আত্মা বা মনের অস্তিত্ব থেকে ডেকার্ত পূর্ণসত্তারূপী ঈশ্বরের অস্তিত্ব প্রতিপাদন করেন এবং ঈশ্বরের সত্যনিষ্ঠার উল্লেখ করে বাহ্য জগৎ বা জড়দ্রব্যের অস্তিত্ব তিনি প্রতিপাদন করেন। জড়দ্রব্যের অস্তিত্ব প্রতিষ্ঠার পর ডেকার্ত বলেন যে ঈশ্বর দেহ ও মানুষের মন বা আত্মাকে সৃষ্টি করেছেন। ঈশ্বরই একমাত্র নিরপেক্ষ দ্রব্য, দেহ ও মন সৃষ্ট দ্রব্য। তবে দেহ ও মন ঈশ্বর কর্তৃক সৃষ্ট হলেও তারা পরস্পর স্বতন্ত্র হওয়ায় এবং তাদের একটা অন্যটির উপর নির্ভরশীল না হওয়ায় তারা প্রত্যেকেই স্বতন্ত্র দ্রব্য, যদিও তাদের প্রত্যেকটা ঈশ্বর নির্ভর হওয়ায় সাপেক্ষ দ্রব্য। অর্থাৎ দেহ এবং মন যেটা রয়েছে সেটা কিন্তু ঈশ্বরের উপর পরিপূর্ণভাবে নির্ভরশীল। সুতরাং দেখা যাচ্ছে দেহ যেটাকে তিনি জড় বলছেন আর মন যেটাকে তিনি আত্মা বলছেন। তাই দেহ ও মনের, অর্থাৎ ডেকার্তের মতে এই দুটো এরা হলো পরস্পর বিরোধী দ্রব্য। দেহের ধর্ম মনের নয়, তেমনি মনের ধর্ম দেহের নয়। দেহের আবশ্যিক ধর্ম হলো বিস্তার এবং দেহ নিষ্ক্রিয়। মনের আবশ্যিক ধর্ম হলো চিন্তন এবং মন হলো সক্রিয় ও স্বাধীন। মনের বিস্তার নেই, দেহের আবার চেতনা নেই। চেতনাকে বাদ দিয়ে মনের ধারণা গঠন করা যায় না, তেমনি বিস্তারকে বাদ দিয়ে দেহের ধারণা গঠন করা যায় না। মন দ্রব্য তাই দেহ দ্রব্য থেকে সম্পূর্ণভাবে স্বতন্ত্র প্রকৃতি। দেহের সঙ্গে আত্মা বা মনের তাই মিশ্রণ হতে পারে না। আত্মা কেবল স্বতন্ত্র দ্রব্যরূপে দেহে অবস্থান করে। এই অবস্থানগত সম্বন্ধের জন্য আমি যদি আমার ইচ্ছা মতো দেহের গতিবিধি নিয়ন্ত্রিত করতে পারি, আত্মা বা মনের সঙ্গে দেহের সম্পর্ক চালকের সঙ্গে চালিতের সম্পর্কের অনুরূপ এবং দেহের সঙ্গে মনের সম্পর্ক যন্ত্রের সঙ্গে যন্ত্রের অনুরূপ। এ প্রসঙ্গে ডেকার্ত তিনি বলছেন, জড়দ্রব্য বা দেহ ধর্ম কখনো মানুষের সারধর্ম হতে পারে না, কেননা মানুষ আত্মাই এবং দেহ হলো কেবলমাত্র তার প্রকাশের মাধ্যম বা যন্ত্রবিশেষ। কিন্তু এই প্রকার যন্ত্রী ও যন্ত্রের উপমা দৃষ্টান্ত ব্যবহার করলে মন ও দেহের সম্পর্ককে জাহাজের ক্যাপ্টেন ও জাহাজের সম্পর্কের অনুরূপ বলতে হয়। ডেকার্ত কিন্তু এইটা গ্রহণ করেননি। জাহাজের কোনো ক্ষত হলে নাবিকের কিছু হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে আমার ক্ষেত্রে
মনের সঙ্গে দেহের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার জন্য দেহের ক্ষততে দেহতেই আবদ্ধ থাকছে না, তা আমার মনে ব্যথার অনুভূতির উদ্রেক করছে। কাজেই মানতে হয় যে আমার এবং আমার মতো অন্যান্য মানুষের ক্ষেত্রে দেহ ও মনের সম্পর্ক অতি ঘনিষ্ঠ সম্পর্ক। দেহ এবং এই মনের যে সম্পর্ক, তার জন্য ডেকার্ত বলছেন প্রাত্যহিক জীবনে আমরা প্রতিনিয়ত দেহ ও মনের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া অনুভব করি, অর্থাৎ ইন্টারাকশান যে রয়েছে সেটা আমরা অনুভব করতে পারি। আমাদের প্রাত্যহিক জীবনে আমরা এটা সর্বদা উপলব্ধি করি যে কখনো মন দেহকে, আবার দেহ মনকে প্রভাবিত করছে, অর্থাৎ একজন আরেকজনকে প্রভাবিত করছে। কখনো মানসিক পরিবর্তন দৈহিক পরিবর্তনের, আবার কখনো দৈহিক পরিবর্তন মানসিক পরিবর্তনের কারণ হয়। মন বিষণ্ণ হলে দৈহিক শক্তি কমে যাচ্ছে, আবার মন যখন আনন্দে ভাসছে তখন দেখা যাচ্ছে যে দৈহিক শক্তি বৃদ্ধি পাচ্ছে। এইখানে মন দেহকে প্রভাবিত করছে। তেমনি আবার বিপরীত দিকে দেখা যাচ্ছে অসুস্থ দেহে চিন্তন সামর্থ্য হ্রাস পাচ্ছে, সুস্থ দেহে ওই সামর্থ্য আবার দেখা যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে। এইখানে দেহ মনকে প্রভাবিত করছে। আবার অনেক ক্ষেত্রে আবার দেহ ও মনের সম্মিলিত ক্রিয়া উপলব্ধি করা যায়, যেমন ক্ষুধা, তৃষ্ণা, আবেগ, ব্যথার অনুভূতি, বর্ণ, গন্ধ, স্পর্শ, সংবেদন। এই সব বিষয়গুলো শুধুমাত্র দেহ অথবা শুধুমাত্র মনের দ্বারা ব্যাখ্যা করা যায় না, তাদের নিবিড় সংযোগের উল্লেখ করে ব্যাখ্যা করা যেতে পারে। এই সবের প্রতিটা ক্ষেত্রে যেমন দৈহিক পরিবর্তন বা চাঞ্চল্য রয়েছে, তেমনি আবার মানসিক ব্যাপারে উপলব্ধি করা যাচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং যেটা বলা হচ্ছে। এই সবের ব্যাখ্যা দিতে গেলে তাই দেহ ও মনের নিবিড় যোগ বা সম্বন্ধ স্বীকার করতে হচ্ছে, অর্থাৎ মানতে হয় যে দেহ এবং মনের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে। একটার অবস্থা খারাপ হলে আরেকটার অবস্থা খারাপ হয়ে যায়, আবার মনের যখন অবস্থা খারাপ হচ্ছে দেহের তখন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে যে এর মধ্যে একটা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে। ডেকার্ত দেহ ও মনের সম্পর্ককে নিছক সহাবস্থানের সম্পর্ক বলেছেন, দেহ ও মনের সাংগঠনিক ঐক্য বলেছেন, কিন্তু তাদের স্বভাবগত মিশ্রণ বলেননি। অর্থাৎ দেহ ও মনের মধ্যে সাংগঠনিক ঐক্য দেখা দিলেও তাদের প্রকৃতির বা স্বভাবের মিলন হচ্ছে না। তাদের মিলন দুটো স্বতন্ত্র দ্রব্যের সংযুক্ত, যেখানে দ্রব্য দুটোর স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ থাকছে। এই জন্য ডেকার্ত বলছেন যে জড় দেহের দ্বারা মনের মধ্যে বিক্ষোভ, যেমন সংবেদন, অনুভূতি, ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি দেখা দিলেও ওই সব মানসিক চাঞ্চল্যের কারণ দৈহিক উত্তেজনা নয়। ঈশ্বর আমাদের মধ্যে দেখা যাচ্ছে যে দেহ ও মন সন্নিবিষ্ট করলেও তাদের প্রকৃতিগত ভিন্নতাকে অক্ষুণ্ণ রেখেছেন। এখানে তিনি ক্রিয়া প্রতিক্রিয়াবাদের কথা এনেছেন। দেহ ও মনের ঘনিষ্ঠ সম্পর্কের ব্যাখ্যায় ডেকার্ত তাঁর সর্বশেষ প্রকাশিত গ্রন্থে দেখা যাচ্ছে দ্য প্যাশনস অফ দ্য সোল, এই গ্রন্থে তিনি ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা কার্যকারণ সম্পর্কে তিনি উল্লেখ করেছেন। ওই গ্রন্থে তিনি বলেছেন যে একথা কোনোভাবেই অস্বীকার করা যায় না, স্নায়বিক উত্তেজনা সংবেদন অনুভূতির কারণ হচ্ছে, আবার ইচ্ছা বা সংকল্প যেটা হচ্ছে মানসিক ব্যাপার, এটা হচ্ছে দৈহিক পরিবর্তনের কারণ হচ্ছে। তবে ডেকার্ত বলছেন যে দেহের সঙ্গে মনের যে ঘনিষ্ঠ সম্পর্ক তা সমগ্র দেহের নয়, তার হলো বিশেষ একটা দেহের সঙ্গে অতি ক্ষুদ্র অংশের অর্থাৎ মস্তিষ্কের অন্তর্গত পিনিয়াল গ্ল্যান্ডের সঙ্গে তার একটা সম্পর্ক রয়েছে। দেহ ও মনে ক্রিয়া প্রতিক্রিয়ার মূলে মস্তিষ্কের অন্তর্গত অতি ক্ষুদ্র এবং অদ্বিতীয় গ্রন্থি হলো পিনিয়াল গ্ল্যান্ড। অর্থাৎ দৈহিক পরিবর্তন সরাসরিভাবে পিনিয়াল গ্ল্যান্ডকে উত্তেজিত করছে এবং সেই উত্তেজনা মানসিক চাঞ্চল্যের কারণ হচ্ছে। ডেকার্ত তিনি যেভাবে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ কথা বলেছেন, অর্থাৎ পিনিয়াল গ্রন্থির উল্লেখ করে ডেকার্ত যে দেহ মনের সম্বন্ধের ব্যাখ্যা দিয়েছেন, দর্শনের ইতিহাসে তা ক্রিয়া প্রতিক্রিয়াবাদ নামে পরিচিত। কিন্তু এখানে সমালোচকরা তারা বলছে দেহ এবং মনকে বিরুদ্ধধর্মী দুটো স্বতন্ত্র দ্রব্য বললে তাদের মধ্যে আর কার্যকারণ সম্পর্ক বা ক্রিয়া প্রতিক্রিয়াবাদ সম্পর্ক স্বীকার করা চলে না। নিয়ম হলো কার্য ও কারণের মধ্যে গুণগত সাদৃশ্য ও পরিমাণগত সমতা থাকতে হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে না, তাই এখানে একটা সমালোচনার সৃষ্টি হচ্ছে। আবার ফের দেখা যাচ্ছে যে ডেকার্তের দ্রব্যতত্ত্ব অনুসরণ করে দেহ ও মনকে দুটো স্বতন্ত্র বিরুদ্ধধর্মী দ্রব্যরূপে গণ্য করলে তাদের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বা কার্যকারণ সম্বন্ধ কিভাবে সম্ভব হতে পারে। দুটো বিষয়ের মধ্যে গুণগতভাবে অথবা পরিমাণগতভাবে কোনো মিল না থাকলে
তারা কখনো সম্বন্ধ হতে পারে না, এখানেও একটা সমালোচনার সৃষ্টি হচ্ছে। আবার ফের দেখা যাচ্ছে ডেকার্ট দেহ এবং মনের সম্পর্ককে সহাবস্থানের যে সম্পর্ক বলেছে, অর্থাৎ রিলেশন অফ কোএক্সিস্টেন্স, সেখানেও কিন্তু এই মতটা গ্রহণ করা সম্ভব নয়। দুটো ভিন্ন বস্তুর মধ্যে যদি কখনো সাংগঠনিক ঐক্য দেখা দেয়, তাহলে তাদের প্রত্যেকের স্বভাবেরও কিছুটা পরিবর্তন হয়। যদি দুটো ভিন্ন বস্তুর নিজ নিজ স্বাতন্ত্র্য অব্যাহত থাকে, তাহলে তাদের মধ্যে কোনো সাংগঠনিক ঐক্য দেখা দিতে পারে না। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।